ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, ছাতা নিলে আর কিছু ছাতা মাথায় হেভি মজা। আর একটু জোরে বৃষ্টি হলে ভালো হতো। কেন দাও পরি ছাতা ধরো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই বর্ষার মরশুমে পপি কিচেনের রান্নাঘরে অনেকদিন চিকেন রান্না হয়নি, তাই আজকে গোটা একটা মুরগি আনা হয়েছে। ওই মুরগিটা কেটে একদম নতুন পদ্ধতিতে আলু দিয়ে ঝাল করে চিকেন কষা রান্না করব। আর তার সঙ্গে থাকবে সজনে শাক ভাজা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে সঙ্গে পরিও বেরিয়েছে, দেখুন না কি বায়না করছিল ছাতা নিয়ে বৃষ্টির সময় বেরোবে, কিন্তু তুমি ওকে ধরে দাঁড়াবে, আমি সজনে পাতা পারবো। চলো দূরে দাঁড়াবে একটু। সকাল থেকে আজকে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, তাই টুপি পরে নিয়েছি, বর্ষার টুপি। আর পরির জন্যই ছাতা। পরিকে ছাতায় না রাখলে পরি ভিজে যাবে। শ্যাওলা করছে, 5 মিনিট করলে একদম। এই যে সজনে গাছের কাছে চলে এলাম, এখান থেকেই সজনে শাক পেরে নেব। সজনে শাক ভাজা খেতে খুব ভালো লাগে, নরম নরম বেশ পাতা বেরিয়েছে। এই তো রাখো না, এই দেখো দিদি। হ্যাঁ কেন তুমি এগুলো হাতে ধরো, পরিকে নিয়ে আসি। ধরো ধরো, আমি পেরে দিচ্ছি। পরি কি এটা? শাক খাবে তো আজকে? ধরো। সজনে ডালটা কত উপরে, হাত পাইনি। মাছ খায় একটু হলে ভেঙে যাবে। এখান থেকে তো কিছু সজনে পাতা তুললাম, ওইদিকে আরো একটা সজনে গাছ আছে, ওখান থেকে সজনে পাতা পারবো। কেন তোমাদের মাছ ধরা হয়ে গেল? লতা, এখানে একটা সজনে গাছ আছে, দেখেছো? এখানেও সেই উপরে সব পেরে নিয়েছে। বাস এইখানে যা পাতা আছে এইগুলো নিলেই হয়ে যাবে। এই যে এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। পরি গিয়ে শাক বাজবে দেখবে, সব কেটে দিবে। পরি আজ চিকেন কারি খাবি তো? আজ তোকে লেগ পিসটা ধরে দেওয়া হবে। সারাদিন ধরে চিবোবে। সজনে শাক গাছ থেকে তুলে নিয়ে তো রান্নাঘরে চলে এলাম। এসে দেখি আজকে দাদুর এখনো পাত্তা নেই। ঠিক চলে আসবে গুটি গুটি পায়ে দাদুর। আজকে টেনলে। এই যে গোটা একটা মুরগি আনা হয়েছে, এটা আমি কেটে নেবো এবার। সজনা শাক একটু এইভাবে বেছে নিলেই শুধু হয়ে যাবে। যাদের হাই প্রেসার, এই সজনে পাতা যদি খাওয়া যায় না, প্রেসার অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। খুব ভালো, সজনে পাতা কমে যাবে। দাদু লেগ পিস খেতে ভালোবাসে। এই বর্ষাকালে কিন্তু সজনে শাক দেখবে কি সুন্দর পাতাগুলো হয় গাছেতে। আবার এই সজনে শাকের সঙ্গে আরো যদি কিছু শাক দিয়ে দাও, শাক দিলে না খেতে ভালো লাগে। বর্মা শাক, সুইনি শাক, মনমুটি শাক। আপনারা অনেকেই কমেন্ট করেন পপিদি সব কেন গোটা গোটা নিয়ে আসো, মাছ বলো মুরগি বলো সব কিছুই। আমাদের বাড়িতে অনেক লোকজন, প্রত্যেকের আলাদা আলাদা বায়না। কে খাবে লেগ পিস, কে খাবে সলিড মাংস, কে খাবে হাড়ের মাংস। সজনে পাতাগুলো দেখো মেহেন্দি পাতার মতো দেখতে। ঠিকই বলেছো, কত সুন্দর। আমাদের এদিকে সবকিছুই আছে, কিন্তু মেহেন্দি গাছে নেই। বলো, মেহেন্দি গাছটা লাগাতে হবে। দিদি আমার চিকেন কাটা হয়ে এলো। আমার তো একটু শাক ভাজতে সময় লাগে। হাতাবাতি বেছে দেবো, তারা মাংসটা কেটে নি। পছন্দসই পিস করছি আজকে। এই যে এত চিকেনের পিস হয়েছে। পপি ধুয়ে নিয়ে চলে আসো, আস্তে আস্তে আমার বাছা হবে। হ্যাঁ যাই, ছুটে যাব, দৌড়ে আসবো। উনানটা ধরিয়েই চটপট রান্না দুটো সেরে ফেলি, নাহলে আবার বৃষ্টি চলে আসবে। হ্যাঁ তাড়াতাড়ি করো। আজকে মাংস অনেক আছে, এই বড় কড়াটায় রান্না করব। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। সর্ষের তেল, এদিকে তেল গরম হয়ে গেছে। মাংসের জন্য প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো,
মাংসের জন্য আলুগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। চাপা দিয়ে আলুগুলো একটু ভালো করে ভাজা হতে থাক, ততক্ষণে মাংসে কিছু মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা মাংসে প্রথমে দিয়ে দেবো টক দই, হলুদ গুঁড়ো আর দেবো সর্ষের তেল। সব কিছু বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নিলাম, এবার চাপা দিয়ে রেখে দেবো। এই যে আলুগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। গরম তেলে একটু চিনি দিয়ে দেব, রান্নার রংটা ভালো আসবে। আজকে আপনাদের বলছিলাম চিকেন কারিটা একটু অন্যরকমভাবে বানাবো। ফোড়নে দেওয়ার জন্য এখানে নিয়েছি জয়িত্রী, একটা বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন করে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একদম বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেব। ক্যামেরা কাছে কেন নিয়ে এসছো? তা দেখাচ্ছে। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উপর দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা। পরি কি ব্যাপার, আজকে খেলা ছেড়ে তোমার কোলে শুয়ে পড়ছে কেন? পরি আজকে চুপচাপ, ঘুমটা ঠিকঠাক হয়নি, আবার ঘুমোবে। আদা রসুন আর পেঁয়াজ কুচি সবই ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, এবার মশলা মাখানো চিকেন দিয়ে দেবো। ওটা পান খেয়ে না, আমি খেয়ে আমি খেয়ে না একটা, আমি 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 আদা রসুন পেঁয়াজের সাথে চিকেনের পিসগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু ভালো করে নেড়ে নেব, তারপর গুঁড়ো মশলাগুলো দেবো। মাংসগুলো খুব ভালো করে নেড়ে নিয়েছি, এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে ওপর দিয়ে দিয়ে দেবো। হ্যালো বন্ধুগণ, আজকে আমার ভীষণ ভীষণ ভীষণভাবে দেরি। তোমার দেখা নাই। রান্না চেপে গেল। লঙ্কা গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আচ্ছা মা, কালার এসছে রে। হ্যাঁ একটা গোটা মুরগি আনা হয়েছিল, আচ্ছা আচ্ছা বেশ, কাটানিটা দেখতে পেলেনি তো। আচ্ছা নেই হোক। গরম মশলা তো ফোড়নে দিয়েছি, তাই আজকে মিট মশলা দেবো মাংসতে। মিট মশলা দেওয়ার পর মাংসের সঙ্গে ভালো করে সব মিশিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলু আর টমেটো দিয়ে দেবো। ভেজে রাখা আলু আর দেবো টমেটো, লবণ, এবার এইভাবে নাড়তে নাড়তে টমেটোগুলোও গলে যাবে, সাথে সাথে আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন কালারটা দেখুন। জল, জল দেওয়া তো হয়ে গেল, একটু ভালো করে ফুটিয়ে নিলেই আজকে চিকেন কষা রান্নাটা হয়ে যাবে। দেখলেই তো জিভ দিয়ে জল চলে আসবে। এই দেখো দিদি, চিকেন কষা হয়ে গেল, ঢেলে নিই দাদু। এবার সজনে শাক ভাজাটা করে নেব। সজনে শাক ভাজা করতে গেলে সজনে শাক আগে সেদ্ধ করে জল ফেলে দিতে হবে, ওনাতে জল দেব। কেটে ধুয়ে রাখা সজনে শাক, লবণ, হলুদ গুঁড়ো,
এতক্ষণে শাক সেদ্ধ হয়ে গেছে। হ্যালো, আমি এসছি ভালো, এবার রান্না হচ্ছে ভালো, এবার শাক ভাজাটা হলেই হয়ে যায়, খাবো ভালো। সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা আর দেবো পেঁয়াজ কুচি। সজনে শাক ভাজার জন্য শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিলেই হয়ে যায়, আলাদা করে আর কিছু ফোড়ন দিতে হয় না। ওইটা দিয়ে ভাজা করলে আর কি এক থালা ভাত খেয়ে নিই। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার সেদ্ধ করে রাখা সজনে শাক দিয়ে দেবো। সজনে শাক এই যে এইভাবে একটু ভালো করে চালিয়ে চালিয়ে মিলে দিয়ে এইভাবে ভাজতে হবে কম আছে। এই যে সজনে শাক খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কেন দাদু, আগে সজনে শাকটা খাও, তারপর মাংস দিয়ে ভাত খাবে। সজনে শাক দিয়ে ভাত খাওয়া যাবে দাদু, ভালো তো লাগবে সজনে শাক ভাজা। কেন দাদু, বলো, এই দেখো লেগ পিস দিয়েছে আমাকে। খাও। দাদুকে দশটা দিলাম। আজকে একদম কষা কষা করে রান্না করছি। আর এই রান্নাটা খুব সুন্দর হয়েছে। এই রান্নাটা শুধু গরম গরম ভাত নয়, রুটির সঙ্গে ভালো পরোটা, লুচি, রুটি, মুড়ির সঙ্গে নান। আরো ভালো। রুমালি রুটির সঙ্গে আরো ভালো লাগবে। সজনে শাক ভাজা এমনি খেয়ে নিচ্ছি, ভাত দিয়ে আর খেতে হবে না। নরম ছিল তো শাকগুলো, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভালো লাগছে শাকগুলো। অনেকদিন পর সজনে শাক খাচ্ছি। এই লেগ পিস কেমন হয়েছে দাদু রান্নাটা? ভালো হয়েছে। এই যে চিকেন কষার আলু, সাথে এই যে গ্রেভি, খেয়ে দেখি কেমন হয়েছে। দিদি আর দাদু বলবে আজকে রান্না কেমন হয়েছে। রান্না হেভি হয়েছে, বিশেষ করে যাদের হাই প্রেশার আছে প্রেশারটা ঠিক কন্ট্রোলে যাবে। এটা একদিন খেলে হবে না দিদি, সপ্তাহে 2-3 দিন খেতে হবে। ওই কদিন আগে এক জায়গায় বিয়ে বাড়ি গেলাম, বিয়ে বাড়ির মতো ওরকম লেগেছে চিকেন কষাটা। বিয়ে বাড়ির মতো হয়েছে। দাদু কিন্তু একদম ঠিক কথাই বলেছে, একবারে বিয়ে বাড়ির মতো একবারে রান্নাটা হয়েছে। আর এই বর্ষাকালে কিন্তু চিকেন খেতে খুব বেশ ভালো লাগে। ঝিমঝিম বৃষ্টি পড়বে আর এরকম চিকেন কষা হবে, তার সঙ্গে রুটি কিংবা মুড়ি। আজকে রান্না দুটো কেমন হয়েছে দিদি আর দাদু তো বলেই দিল, আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, একদম চিকেনের অন্যরকম স্বাদ পাবেন। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।